কালকে এক্সাম, তো এখন আজকে 8, 9 এর মধ্যে সব পড়াশোনা বন্ধ করে দাও। জানি করাটা খুব টাফ, কারণ তোমরা ম্যাক্সিমামই প্রথমবার লিখতেছো, ইনফ্যাক্ট যারা রিপিটারও তোমাদের ক্ষেত্রেও করতেছি, এই অ্যাডভাইসটা ফলো করা খুব টাফ। এখন এই মোমেন্টে অ্যাট ম্যাক্স কোনো ডেটা যদি থাকে, ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, বায়োলজিতে হোক, যদি কোনো ডেটা থাকে ডেটাগুলো দেখতে পারো, বাট আর কোনো পড়াশোনা অ্যাজ সাচ কোনো টপিক রিভাইজ করা অ্যান্ড অল এগুলো এখন বন্ধ করে দাও, ঠিক আছে? আর কালকে যখন এক্সাম হলের মধ্যে যাবে, 12-12:30 মধ্যে এক্সাম হলের মধ্যে সবাই বলছে যার যেটা সেন্টার অ্যাকর্ডিংলি বাড়ির থেকে বেরিয়েছে। যাওয়ার পরে ধরো 1টার সময় তোমরা হলের মধ্যে ঢুকে যাবে, 2টার সময় এক্সাম স্টার্ট হলো, এই যে মাঝখানে একটা 1 ঘন্টার টাইমের গ্যাপ থাকে, এই গ্যাপটার মধ্যে কিছু পড়ার বা পড়াশোনার কিছু মনে করার ট্রাই করবো না, থিঙ্ক সামথিং এলস। পরীক্ষার পরে কিভাবে এনজয় করবা বা কি আসবে সে এগুলো মনে করার ট্রাই করো, কিচ্ছু এক্সট্রা ফর্মুলা রিকল করার ট্রাই করো না। যদি করতে যাও পারতা না, যদি কোনো একটা জিনিস মনে করতে চাও ডিউ টু প্যানিক ভুলে যাবে না, একটার পর তেমন হবে তুমি হলে ঢুকে গেছি মনেও করতে পারতাছি না। তো এই জিনিসগুলোর থেকে একটু দূরে থাকো। আর যদি মনে করো কোনো একটা পেপারের কোনো একটা কোয়েশ্চেন টাফ হয়, এটার ব্যাপারে সম্বন্ধে স্যার ডিসকাস করবো যে টেকনিক্যালিটিস কি হবে পেপারে। দেখ এমন হইতেই পারে যে দুর্ভাগ্যক্রমে কিছু কোশ্চেন আয় করছে, যদি টাফ কোশ্চেন এক পেজে আয় করছে, টাফ মিন্স তো আউট অফ কিছু টপিক আয় করছে। এমন টাইমে অ্যাটেন্ড করিস না, মানে কোনো কোশ্চেনে কোনো সময় ইগোর সঙ্গে কানেক্ট করিস না। এটা মাথায় রেখে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 4 নাম্বারের। তো পরীক্ষায় যখন বাইরে জিজ্ঞেস করতো না যে কোন কোশ্চেনটা বেরোতো নাম্বারটা আছে, সবসময় ট্রাই করিস আগে জিজ্ঞেস পিক করতে, তারপরে যখন সময় থাকবে আবার ফিরে আসতে ট্রাই করিস, কেউ না করতেছে না। তো যখনই কোন কোশ্চেন থাকবে সেটা দেখবি নেক্সট কোশ্চেনে প্রসিড করিস, শুধু মার্ক করিস, পরে আবার ফিরে করিস। আর তোরা যে পরীক্ষা দিয়েছিস মক টেস্টের মধ্যে পেপার অনেক হাই স্ট্যান্ডার্ডে আসলো, তো এটা মানে চল যদি সেম ভাবে যেন পরীক্ষা দিয়ে আসিস, যদি সেম টেম্পারমেন্টে কালকে পরীক্ষা দিস, এর থেকে অনেক বেশি নাম্বার আয় করবো। নিট অনেক সহজ এক্সাম হবে, আমরা পরীক্ষা থেকে অনেক অনেক ইজি এক্সাম থাকবো, তো কোনো প্যানিকই করিস না কিছু নিয়ে। আর এক্সামের জাস্ট লাস্ট মোমেন্টের মধ্যে রাখিস পুরো হল একটা রাশ চলবো, সবাই পাতা উল্টায় টেনশন লাগবে, দেখা যায় টাইম সময় শেষ হতেছে, বাট ওই টাইমটা নিজেদের কাম রাখার সময় ঠান্ডা মাথায় যখন প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করিস, এন্ড গেমটা একদম আস্তে আস্তে, প্রত্যেকটা কোশ্চেন তখন ইম্পর্টেন্ট, প্রত্যেক 4 নাম্বার তো র্যাঙ্ক এখান থেকে এনে যাবে, ঠিক আছে? ঠিক। আরেকটা জিনিস, আজকের যে দিনটা আছে, আজকে সন্ধ্যাটা আর কালকে সকালবেলা, তোমরা গার্জিয়ান তোমরা অনেক টেনশন দিব, এত বেশি টেনশন তোমরাও করতে না যতটুকু টেনশন গার্জিয়ান দিব। শুনতে খারাপ লাগলো, আজকে একটু বাবা মার কথাগুলো ইগনোর করো, সিম্পলি বইয়ে সেটা হয় গান শোনো, নয় মুভি দেখো, বাবা মা যে টেনশনগুলো করে শুনো না। মানে আমি বলতেছি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করতে, আমি কিছু ঢুকতে দিও না কান দিয়ে সেটা। আজকের দিনটা বাবা মা ডিউ টু দেয়ার কেয়ার অ্যান্ড কনসার্ন একটু বেশি কনসার্ন থাকে, এই কারণে একটু ডিস্টার্ব করবো, এইসব কথায় বেশি কান দিও না, চুপচাপ ভাবো পরীক্ষা খুব ভালো যাবো। 6টার সময় কালকে এখানে দেখা হবে সবার সাথে, ঠিক আছে? চলো, গুড বাই, গুড লাক এভরিওয়ান, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।